আমরা এখন দেখতে পারতেছি বাঁশবাগানে থেকে বাঁশগুলো সংগ্রহ করে কিভাবে তারা শহরের উদ্দেশ্যে রওনা করে সে তার প্রকৃত একটি দৃশ্য। এখানে দেখতে পারতেছেন প্রচুর বাঁশ। এই বাঁশ দিয়েই মূলত শহরের অট্টালিকা তৈরি করা হয়। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলি। বলেন। জি, এগুলা কি বাঁশ? বৌরা বাঁশ। বৌরা বাঁশ। এগুলা কোত্থেকে সংগ্রহ করছেন? গ্রামগঞ্জ বিভিন্ন গ্রাম থেকে না? জি। এক একটা বাঁশ কত করে কেনা পড়ছে? তারপরেও যদি দর্শকরা একটু জানতে চায়, একটু আইডিয়া যদি দিতেন। 120 টাকা আছে, 30 টাকা আছে, 150 টাকা আছে। ও, অসংখ্য ধন্যবাদ আপনার। আচ্ছা দর্শক, আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে বৌরা বাঁশ। এটা গ্রামে খুবই প্রচলিত একটি বাঁশ। বাঁশবাগানে অজস্র বাঁশ থাকে, তার মধ্যে এবং শক্ত পোক্ত বাঁশ হচ্ছে এটা দিয়ে শহর অঞ্চলের ভিত তৈরি করা হয়, যাতে করে বাঁশে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। এই বাঁশ সহজে গুনে ধরে না, নষ্ট হয় না। সুন্দর একটি বাঁশ। আপনারা দেখতে পারতেছেন খুব পুরাতন একটি বটবৃক্ষ। এই বটবৃক্ষের পাশেই আমাদের লবণদহ নদীটি অবস্থিত। এই নদীতেই মূলত এই ট্রলারের মাধ্যমে শহরাঞ্চলে এই বাসগুলো পৌঁছানো হবে। আপনার সাথে একটু কথা বলতে পারি? যে এই যে কাজটা করতেছেন, পারিশ্রমিক কত পান আপনি? এই দৈনিক 1000-1200 টাকা পাবেন। তাহলে দর্শক দেখতে পারতেছেন কতটা কঠোর পরিশ্রম করে মাত্র 1000 টাকার বিনিময়ে সে এই কাজটি করতেছে। এটা পানি নাই, জল নাই, বৃষ্টি নাই, সব জায়গায় এই কাজটা করতে হবে। হচ্ছে বর্ষা মাস, নদীতে থই থই পানি, আর এই পানিতেই মূলত তাদের কাজটা করতে হয়। কতগুলো বাস হইব? 1600। এই একটা ট্রলারে 1600 বাস উঠবে। এই বাসগুলো চলে যাবে সেই ঢাকা শহরে। আপনারা নিজেরাও বাসাবাড়ি যখন করবেন, এই বাসের প্রয়োজন। এই বাসগুলো দিয়ে আপনাদের অট্টালিকা তৈরি করবেন। কিন্তু গ্রাম অঞ্চল থেকে এই বাসটা যে কি কঠোর পরিশ্রমের মাধ্যমে বাসটা সংগ্রহ করতে হয়, আপনারা তার প্রকৃত ধারণা পাচ্ছেন। এটা তো মূলত পরিবহন সেক্টরটা দেখতে পারতেছি। বাঁশবাগানে যে বাঁশটা কাটা, যে সেটার যে কি একটা কষ্ট, সেটা সে পরিশ্রমটা আপনাদেরকে ইনশাল্লাহ আরেকবার দেখাবো। আজকে দর্শক আপনারা দেখতে পারতেছেন যে পরিবহন সেক্টরে বাসটা কিভাবে যায়, নদী বন্দর দিয়ে, রাস্তা দিয়েও যায় ট্রাকের মাধ্যমে, কিন্তু সেখানে অনেক বাধা আছে। নদী পথে গেলে খরচটা একটু কম হয়, এ কারণে নদীতে যাতায়াতটা মূলত ভালো। আমি বলে আমার ব্যক্তি
তাহলে দর্শক আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।